সাবজেক্ট নিয়ে তারা প্রোগ্রাম করেছেন। এই সাবজেক্টটি বর্তমানে সারা বাংলাদেশে একটি আতঙ্কের নাম তৈরি হয়েছে। দর্শন, আহাজারি, লুণ্ঠন, এর থেকে উত্তরণ করতে হলে এই কেন্দ্রের গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে আরো ট্রেন্ড এবং প্রশাসনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা দেখছেন ইতিমধ্যে সারা দেশে এই আসিয়া 8 বছরের বাচ্চা তার ধর্ষিত হয়েছে। এই দেশে এখনো 8 বছরের বাচ্চা নিরাপদ নয়। অতএব আমরা মনে করি বাংলাদেশের মানুষ আপনার কাছে একটি জিনিস আশা করেন, বাংলাদেশের জনপ্রতিনিধিদের কাছে নির্বাচন দিয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করুন এবং বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্যই আপনাকে আন্দোলন সংগ্রাম করে আমরা আপনাকে ক্ষমতা এনেছি। প্রিয় ভাইরা, এই যে ছাত্র জনতা রাজনৈতিক দল গঠন করেছে, যারা শহীদ হয়েছে সেই ছাত্র জনতা তাদের পরিবারের কেউ কিন্তু উপদেষ্টা কমিটিতে নেই। আবার এই যে কমিটি করেছেন তাদের পরিবারের কেউ নাই। এটা খুব দুঃখজনক। এই শহীদদের নাম ব্যবহার করে কিছু ছাত্ররা সুবিধা নিচ্ছে, সেটা হতে পারে না, সেটা হবে না। এইবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। নাগরিক অবস্থানের এই কর্মসূচির প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা 5ই আগস্ট 17 বছর আন্দোলনের সফল পরিণতির ক্ষেত্র প্রস্তুতের যিনি 17 বছর অগ্রণী ভূমিকা রেখেছেন, সম্মুখ সারিতে আন্দোলন করেছেন, লাঞ্ছিত হয়েছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা জনাব এজবাল হোসেন পাইলট, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কৃষক দলের নেতা সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অন্যতম আইনজীবী, কৃষক দলের সাবেক নেতা মিলন, কালিয়াকুর পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম খান, আমাদের কৃষক দল নেতা মিয়া হাসান, আজকের সঞ্চালক আব্দুল্লাহ নাইম, কৃষক দল নেতা জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর সহ সম্মানিত নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই দেশের পরিস্থিতি পুরোপুরি বর্ণনা করতে গেলে সিয়াম সাধনা এবং সংযমের মাঝে সেই সিয়াম হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সংযম থেকে অতিক্রম করে অন্য পর্যায়ে কথা বলবার মতো মানসিকতা সৃষ্টি হয়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আসিয়ার দর্শনের কাহিনী। মাত্র 8 বছর বয়সী একটি মেয়ে, তাকে তার দুলাভাই, তার আপন দুলাভাই চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে কিছু দূর নিয়ে গিয়েই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। 8 বছর বয়সী হয়, ধর্ষণের উপযোগী না হয়, তার গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তারপরে তাকে ধর্ষণ করা হয়। তার ধর্ষণের পরে আবার তার বাবা তাকে ধর্ষণ করে। শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না বা করতে পারতেছে না, তার বিষয়ের উপরে আজকে নাগরিক গণতন্ত্র ফোরাম আয়োজিত এই নাগরিক অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, রাজপথের সহযোদ্ধা জনাব খলিলুর রহমান ভিপি ইব্রাহিম ভাই উপস্থিত আছেন। আমাদের সাবেক 2 জনের চিফ হুইপ, সাবেক 5 বারের এমপি এবং যিনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে সবচেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি, তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জিয়া পরিবারের আস্থাভাজন, মৃত্যুঞ্জয়ী মজলুম জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। রাজপথের আমাদের সহযোদ্ধা ইসমাইল হোসেন পাইলট, জাহাঙ্গীর আলম এবং
ডক্টর মফিজুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজি, কাদের সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুরা, আজকে যে বিষয়টি দেখতেছি, আগে দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট আর ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, তবে এই রমজান মাসে এত শিশু ধর্ষণ, এত ধর্ষণ বাংলাদেশে আর কখনো দেখি নাই। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার আসলে সেই আইন শৃঙ্খলা বাহিনী, বাজার দর নিয়ন্ত্রণ, এই ধর্ষণ ঠেকানো এটা না করে তাদের একটি লোভ হয়ে গেছে, তারা একটি দল গঠন করবে। আমরা দেখেছিলাম এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কোন এক সময় একটি দল করেছিলেন, সেটার নাম ছিল নাগরিক শক্তি। সেই লোভ বা খাইশ যদি থাকে, আপনি সরাসরি দল করতে পারতেন। আপনি উপদেষ্টায় এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না, জনগণের দল না, ভিআইপি দল করেছে, যেটা ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি হয়, তাদের সমাবেশ বা আত্মপ্রকাশে কোটি কোটি টাকা খরচ হয়। জানি না যে যাদেরকে জনগণ আপনার পানি দিত, বিস্কিট দিত, নাস্তা দিত, পরোটা কিনে দিত, যে এরা খেতে পারে না, এরা জনগণের পক্ষে কাজ করবে, এরা ন্যায়ের কাজ করবে, আজকে সেই অবস্থানে তারা নেই। আজকে আমরা দেখতেছি যে কোটি কোটি টাকা, এবং বলে আবার টকশোতে এসে বলে যে আমাদের ডোনার আছে, মানুষ দিচ্ছে। এই কারা ডোনার? এরা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট, অবৈধ অর্জনকারী, দুর্নীতিবাজ, এবং এই টাকা পয়সা ইনকাম করে তারা এখন আবার অবস্থানে থাকার জন্য এই সরকারের সাথে লিয়াজোগ করে এই আপনার নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আঘাত করে এই সমস্ত করতেছে। তাই সর্বশেষ বলবো, আর তার বাহানা না, জনগণ সব বুঝে যাচ্ছে। এটা যদি করেন বা রাষ্ট্রের অবস্থা ভালো হবে না। বিএনপির 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, ভুল হয়েছে, তারা বসে থাকবে না। অতএব আপনারা জাতীয় সরকার নির্বাচন দেন, নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দেন। আল্লাহ হাফেজ। উপস্থিত আছেন আজকের এই অবস্থান কর্মসূচিতে বাংলাদেশে না, বিশ্বের ভিতরে যে কোনো রাষ্ট্রে বাংলাদেশে নির্যাতন হয়েছে, গুগলে সার্চ দিলে একজন একাধিকবার জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, নির্যাতিত সাবেক বিরোধী দলের চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, মৃত্যুঞ্জয় নেতা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবদিন ফারুক ভাই আজকের এই অবস্থানের প্রধান অতিথি। নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন বাদী দলের মনির ভাই, সাবেক ছাত্রনেতা সুরতের পাইলট ভাই, কৃষক দলের মফিজুর রহমান লিটন ভাই, শফিক ভাই এবং কাদের ভাই, আব্দুল্লাহ নায়েব, ইসমাইল হোসেন সিরাজি, মিলন সহ মহিলা কমিশনার খাদ্য নারাপা সহ শ্রী আসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সময় স্বল্প, বক্তব্য দিবেন ফারুক ভাই। আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করব। নেতৃবৃন্দ, আমি ত্যাগ সম্বন্ধে একটা কথা বলবো। আমরা অনেক সময় বলা বলি করি ত্যাগ। বর্তমানে সরকারের অধীনস্থ কিছু ত্যাগী নেতা তৈরি হয়েছে। 17 বছরের শেষে 5-7 দিনের মানে সাপ্তাহিকের ত্যাগ। এখন জানি না ত্যাগ কোন ধরনের ত্যাগ। অনেক সময় অনেক ধরনের ত্যাগ নিয়ে আলাপ আলোচনা হয়। আমরা এ সমস্ত বিষয়ে কথা বলতে চাই না। তারা অনেক সময় অনেক আমাদের মুরব্বী সিনিয়রদের নিয়েও কথা বলে। আমি অনুরোধ করব, আপনারা যারাই আছেন, নতুন সংগঠন করছেন, ভালো, খারাপ না, তবে কথাবার্তা যা যে কোনো সময় যে কোনো ভাবে বলবেন। নিজের পারিবারিক হিসাব জিজ্ঞাস করেই আপনারা কথাবার্তাগুলো বলবেন। আমাদের পারিবারিক থেকে শিক্ষা দিচ্ছে যার তার সম্বন্ধে যে কোনো ব্যাপারে যে কোনো কথা যেখানে বলা সম্ভব না। অর্থাৎ আমরা অনুরোধ করব, আপনারা কথাবার্তা যেখানে যেভাবেই বলবেন, সে কথাবার্তা হিসাব নিকাশ করে বলবেন। আরেকটা বিষয় হলো, বর্তমানের প্রেক্ষাপটে যে কথাটা না বললেই হয় না, গ্রুপ না বেশি পেঁচাইলে পেঁচ কাইতে যায়, এটাও আপনাদের বুঝতে হবে বর্তমান সরকারকে। অর্থাৎ জনগণের প্রতিনিধি রাখে ক্ষমতা আপনাদের দেওয়ার দায়িত্ব, আপনারা সেই ব্যবস্থা করে আপনারা বিদায় নেবেন। বক্তব্য দেবেন নেতার বক্তব্য শুনবো, শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো। আজ 17 বছর এই পৃথিবীতে
বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজ অসংখ্য বিএনপি এবং জাতীয় মনের অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি। আজও আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আন্দোলনের ফসলে আজকে আপনি উপদেষ্টা অবিলম্বে সংস্কার করুন, সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। একটি নির্বাচিত সরকারি পারবে এদেশের সকল সমস্যার সমাধান করতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।